আমরা নদীর ঠিক মাঝখানে আর ওই পাশে দেখেন ওইটা পার আর মাঝখানে আর একটা সুন্দরভাবে বসার জায়গা করছে। ওখানে কিন্তু আমাদের বাদ্য শিল্পীরা বসে আছে। খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা জিনিস দেখাতে এসেছি, সেটা হচ্ছে আমাদের নেক্সট শুটিং স্পট। এটা কিন্তু রত্নাই নদী, আর এই নদীর ওপরেই এই যে ভাসমান একটা ফুড ভিলেজ, মানে একটা সুন্দর একটা জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে। তার আগে দেখুন ওই যে আপনারা চাইলে এই নদীতেই প্যাডেল বোট দিয়ে একটু ঘুরে আসতে পারবেন আপনার সঙ্গীকে নিয়ে। যদি এখন দিনের বেলায় হয়তো আপনাদের উঠে দেখাইতাম, বাট আমরা শুটিং এর দিন দেখাবো। যে আমাদের সিঙ্গার আছে, আরো সকল সিঙ্গার আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়। দেখুন তো শুটিং স্পটটা কেমন লাগে। এই যে এখানে আপনাদের বাচ্চা টাচ্চা যারা আছে ছোট, তাদেরকে নিয়ে এখানে ওরা এখানে সুন্দরভাবে খেলতে পারবে। আমরা উঠতে পারবো মামা, এখানে কি আমরা উঠতে পারবো? হ্যাঁ, আমাদের ওজন নিতে পারবে? ওজন নিতে পারবে। এবং আমাদের একজন ওজন বলতে কি, ধরুন আপনি দুইজন লোক ওঠা যাবে। আপনার আমার বয়সী দুইজন লোক, তাহলে এক জুটিকে তুলে দেবো। হ্যাঁ একদম, গান গাও আর আমরা এদিকে তালি দেবো, ঠিক আছে না? আরো কিছু দৃশ্য মানে করা হচ্ছে। এই যে এখানে হচ্ছে বসে আপনারা নাস্তা করতে পারবেন। এই জায়গাগুলো আপনার ছাউনি হবে। হ্যাঁ, শীতের সময় আসলে নীর পড়বে, ছাউনি হবে। আর এটা নতুন করেছি, এটা নতুন এখনো এসব জায়গায় বসে মানে বিট বক্স বাজবে, কাহন বাজবে, এটা কাজ চলমান। হ্যাঁ, কাজ চলমান আছে, এখন শেষ হয়নি। এসব জায়গায় বসে গান গাইতে কত মজা লাগবে। মনে হবে যে আমরা হচ্ছে সেই কক্সবাজার আছি। কক্সবাজারে কিছু কিছু রেস্টুরেন্ট আছে, আমি গেছি, টাইপের সুন্দর ভাবে তারা মানে ডেকোরেট করে রাখছে। আমরা বসে একটু সময় পার হয়ে যায় কিভাবে বোঝাই যায় না। ধন্যবাদ আপনি যে আমাদের এত পাবনার কাছাকাছি এত সুন্দর একটা রেস্টুরেন্ট করছেন এই নদীর উপরে। সত্যি ভাবা যায় না। চেষ্টা করি সবসময় মানুষকে বিনোদন দেওয়ার জন্য এবং নিজেও বিনোদনের মধ্যে থাকার জন্য। খুবই সুন্দর। এই যে নদীর মাঝখানে আমরা আছি এখন আমরা ঠিক নদীর মাঝখানে আছি। আমাদের সিঙ্গারের একটা গান শুনবো কিন্তু। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আজকে গানের আড্ডা হবে এখানে। আমরা কিন্তু শিল্পী কিন্তু পেয়ে গেছি। দর্শক, আমরা কিন্তু খাওয়ার থুয়ে এই রেস্টুরেন্ট ঘুরতে চলে এসেছি এবং এই শুটিং স্পটে মামার থেকে পারমিশন নিতে এসেছি যে আমরা নেক্সট টাইম এখানে শুটিং করব। মামা যদি পারমিশন দেয়। হ্যাঁ, পারমিশন আগে দেয়। আপনারা আমার খুব কাছের মানুষ এবং আপনারা তো এখানে আসছেন, এটা তো আমি তো ধন্য। এবং আপনাদের সকল প্রোগ্রামের কার্যক্রম এখানে। যাই হোক, এই দেখেন আমরা নদীর ঠিক মাঝখানে আর ওই পাশে দেখেন ওইটা পার আর মাঝখানে আর একটা সুন্দরভাবে বসার জায়গা করছে। ওখানে কিন্তু আমাদের বাদ্য শিল্পীরা বসে আছে। বাদ্য শিল্পীদেরকে আমরা এখন ডিস্টার্ব করব। ওরা একা একাই খাচ্ছে, ঠিক আছে। এবং তো খুবই সুন্দর একটা জায়গা। আসলে রাত্রে আরো সুন্দর লাগতেছে, কি জন্য চারিদিকে অন্ধকার, মাঝখানে লাইটিং জ্বলতেছে। এটাই আলাদা একটা না। কাজ শেষ না হলে যতটুকু করছেন এবং আমাদের জন্য করতেছেন, পাবনাবাসীর জন্য করতেছেন, এটাই তো অনেক। এখানে আরেকটা করা হয়েছে। আমার কতদিন লাগবে এটা কমপ্লিট হতে? আর এক সপ্তাহ পর মানে সাউন্ডটা মোটামুটি এখানকার সব কার্যক্রম শেষ হয়ে যাবে। এইগুলো আবার সাউন্ড। হ্যাঁ, এগুলো এখন ধর নিয়ে সময় তো। দর্শক, কেমন লাগছে এই জায়গাটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর শুটিং করলে কেমন লাগবে আপনারা অবশ্যই একটু জানাবেন। আপনি বলেন কেমন লাগছে? আমার তো পছন্দ হয়েছে। সেরকম পছন্দ আগে থেকেই তো আমরা কথা বলি যে এখানে আমরা একদিন কাজ করব, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে এবং সুযোগ হয় নাই, তাই না? এগুলো তো গেস্ট। আপনাদের সাথে কথা বলা যাবে? আপনারা কি খাইলেন? আমরা মাঠা খেলাম। মাঠা কেমন লাগলো? খুব সুন্দর। মামা, এই মাঠাগুলো কোথায় কারণ? মাঠা হলো আপনার সিরাজগঞ্জ উপজেলা উল্লাপাড়া সলপ স্টেশনের সলপের দোকান, সলপের মাঠা। সলপের মাঠা তো বিখ্যাত। হ্যাঁ, সব বাংলাদেশে সবাই চেনে মোটামুটি। তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আর পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। জি, ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমরাই না, এবং এনারা কিন্তু আমাদের পরিচিত না, গেস্ট। আমরা নিজেরা টেস্ট করার আগে ওনাদের থেকে শুনে নিলাম আসলে কেমন লাগছে। আসলে এই যে ও বাবা, দেখেন একটু কাছে আসেন, দেখেন কি শুরু করছে ভাই। এইভাবে সুপে সুপে খাইয়ে নিচ্ছে। আমরা আসি নাই, শুরু করে দিয়েছেন ভাই। আপনারা খাওয়া যদি পিস পড়েন, আমরা তো পিস পড়তে পারিনি, কারণ আমরা খাবার সামনে বসে রয়েছি। আর খাবার সামনে বসে থাকতে নাই, খাইতে হবে।
বসেন। আপনি আমার ক্যামেরাম্যানটা একটু নিতে পারতেন, ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। সমস্যা নাই, ক্যামেরাম্যানের জন্য আলাদা আমি ব্যবস্থা করে দেব। আমরা অলরেডি কিন্তু কিন্তু খাবার ফ্রেঞ্চ খেয়ে বসে ফ্রাই থাকবেন। খেয়েছি এবং চিকেন পপকর্নও খেয়েছি। দারুণ দারুণ, আসলে কি বলবো, আমি শহরের সব রেস্টুরেন্টে আমার ঘোরা আছে, কিন্তু এখানকার যে একটা ইউনিক একটা স্বাদ, সেটি হচ্ছে একদম টাটকা মনে হলো আমাকে। টাটকা একদম সিরিয়াস কথা, কিন্তু অন্য জায়গায় আমি বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এটা আমি খাইলাম একদম টাটকা মনে হয়, একদম পিওর ন্যাচারাল। পিওর। ঠিক আছে মামা, এটা কি দিছেন? এটা হলে আপনার সবজি রোল। সবজি রোল। আচ্ছা, সবজি রোল। এই মাঠা খাওয়ার জন্য তো আপনার পরিচালক কাজী হাত আসছিল এখানে। কাজী হাত কে আসছিল? কাজী হাত আসছিল। এই জায়গায় কাজে। আপনি জানেন না? আচ্ছা, এত কিছু আমাদের খোঁজ না দিলে আমরা জানবো কিভাবে? কাজী হাত আসছিল, ওই যে আপনার টাঙ্গাইল থেকে টিকটক মানিক আসছিল। মানিকেরটা দেখছিলাম না অনেকদিন আগে, ভুলে গেছি। যাই হোক, এখানে আমি দেখছি শফিক ভাই আসছিল শফিক ভাই আসছিল, এবং আরো অন্যান্য অনেক অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অনেকেই আসছে, কিন্তু আমার দুঃখজনক ভাবে এখনো পর্যন্ত আসা হয় নাই। কিন্তু মামার সাথে এইটা শুরু হওয়ার অনেক আগে থেকে আমার পরিচয়। আমি তো আপনাকে অনেকদিন ধরে বলতেছি, কিন্তু হয়তো আপনার সময় হচ্ছে না। মামা অনেক দিন ধরে আমাদেরকে ইনভাইট করছে, বাট আসলে আসা হয় না, এত কাছে তারপরেও আসা হয় নাই। বাড়ির কাছকার মানুষ, আমরা 10 ফেল করছি। জি জি। যাই হোক, 10 আর ফেল করতেছি না, আগে একটু খেয়ে খেয়ে দেখাই। ভাই একটু খান, রাকিব আসো, খাও নাও। না একটু দর্শক আপনারা খাওয়াই দিলাম, ক্যামেরাম্যানকে খাওয়ানো মানে আপনাদের খাওয়ানো। আমার ক্যামেরাম্যানের মুখ বন্ধ হয়ে গেছে, ওই যে একটা অ্যাড দেখছিলাম না, মুখের মধ্যে একটা লাড্ডু ফোটা, ওই লাড্ডুর মতো আমরাও বোম হয়ে গেছি। জাহাঙ্গীর ভাই, আজ কিন্তু গান হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আরো আপনার সঙ্গে থাকলে ভালো হইতো। আপনি আছেন, আমি আছি। হ্যাঁ, হয়ে যাবে ঘটনা হচ্ছে, ইনশাআল্লাহ। মামা কিন্তু ভালো নাট্যকার। হ্যাঁ, উনি লেখক প্লাস পরিচালক। অনেকদিন আমাদের সাথে নাটকের ডিপার্টমেন্টে ছিল, বাট এখন এসে এই ব্যস্ততার কারণে হয়তো বা নাটক তো আর করতেছে না, না। এখন আর করতে না, এখন রেস্টুরেন্টটাই চালাতে ভালো। মামা প্লাস এলাকার কিন্তু একদম জনপ্রিয় প্রতিনিধি। উনি উনি বারবার 2বার নির্বাচনের মধ্যে একবার কিন্তু জয়ী হয়ে গেছিল। ঠিক আছে, আর যাই হোক, ওনার পার্সোনাল লাইফ আরো সুন্দর, আমরা সেই বিষয়ে না যাই, আমরা গান শুনবো আমাদের জাহাঙ্গীর ভাই। তবে খাবার শেষে মাঠাটা একটু টেস্ট করে নিন। মাঠা খাচ্ছে না দই মানে খুবই সুন্দর তো। না, এই মাঠা আপনার পরিচালক কাজী হাত অনেক প্রশংসা করছে, এবং 4 ঘন্টা ছেলে এখানে ওই ঘরের মধ্যে আপনার কি পরিমাণ যে লোক হয়েছিল, মানে বিশ্বাস করার মতো না, এত পরিমাণ লোক। আমি মাথা বিভিন্ন জায়গায় খাইছি আমি, কিন্তু অরিজিনালি মানে মুখের কথা বলতেছি আসলে taste ভালো লাগে। ক্যামেরাম্যান কাছে আসো, সুনাম করতেছি। না না, সত্যি কথা আমি বলতেছি, মাথা আমি অনেক খাইছি, বিভিন্ন জায়গায় খাইছি, কিন্তু এটা আসলে টেস্ট। এর আগে আমরা কথা বলছি, তাই না রাখি? আসলে মামুন ভাই, হুম, আমার এই মিতের এই জায়গাতে আমি অনেকদিন মাঠা খাইছি, অনেকদিন আসছি। ও আপনি আর আমার মিতের সাথে এই রেস্টুরেন্টও অনেক আগে থেকে, বা আপনারও আগে থেকে আমার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, কারণ হ্যাঁ। আমার এলাকা হ্যাঁ, 8 অবশ্যই। কিলোমিটার আমার বাসা আর মিতের বাসা একদম 8 কিলোমিটার, আচ্ছা, বেশি দূরে না। হুম, মানে আসলে আমার মিতের এই জায়গা মানে মাঠাটা আমি আজকে জানলাম যে কি সলকের মাঠা, সলভের মাঠা। কিন্তু আমি এটা জানতাম না যে সলকের না আদারের মাঠা, কিন্তু মাঠাটা আগের থেকে স্বাদ তাই না? একদম মানে অসাম। আচ্ছা, আমাদের ভাই কিছু সজীব ভাই আছে, সজীব ভাই একটু টেস্টটা জানা। খালি খায়াই না কও কথা নেই, ও। খাওয়ার পর আছে। আমি ব্যস্ত আছি খাইতে। মানে কম পড়ে যাবেনি না? না তা না, আমার খুব ভালো লাগতেছিল আর কি। আচ্ছা, তৃপ্তি সহ খাচ্ছেন। জি। খান। সুদীপ ভাই অনেক ভালো গান গায় এবং দোতারা ভালো বাজায়, যা আমি মুগ্ধ, অসাধারণ গান। ভাই তো আজকে বাজানো হবে না, মামার উদ্দেশ্যে একটা গান হয়ে হ্যাঁ যাবে। অবশ্যই, মিতের এই জায়গা যখন চলে আসছি, আর মিতেও বিনোদন প্রিয় মানুষ। দর্শক বন্ধুরা, আমার নামও মহিদুল, আমার মিতের নামও মহিদুল, মানে আমরা মিতে, আমরা একই থানায় বাস করি, একই জেলায় বাস করি, একই দেশে বাস করি। আচ্ছা, সেক্ষেত্রে এই যে এত সুন্দর এত স্বাদের খাবার, আপনারা এই জায়গায় আসলে এই যে আমরা গল্প করতেছি, আবার মনে করে পারেন পাম, আমার পক্ষ থেকে আপনাদের দাওয়াত দিয়ে দিচ্ছি, আপনারা চলে আসবেন পাবনা জেলা আটঘরিয়া থানা বাওইখোলা মোড়, ওখানে এসে জিজ্ঞাসা করবেন যে মহিদুলের রেস্টুরেন্ট, আপনাকে যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে। অবশ্যই সবার দাওয়াত রইলো দর্শক বন্ধুরা। শোনেন, যদি টেস্ট না লাগে মহিদুল ভাই সব ব্যাগ দিয়ে দেবে। হুম হ্যাঁ হ্যাঁ, আমিও রাজি আছি। প্রয়োজনে আপনি আমাকে বলবেন যে টেস্ট লাগে নাই, টাকা ব্যাগ দে, মামুন টাকা ব্যাগ দে, আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে জাহাঙ্গীর ভাই, মানে আমরা এত কনফিডেন্সলি বলতেছি কারণ আসলেও সুন্দর। উনি আমাদের স্পন্সরও না, কিন্তু মামা কিন্তু স্পন্সরও না, আমরা হঠাৎ করে চলে এসেছি। আমরা শুটিং শেষ করে এখানে একটু ভাবলাম যে মাথা খেয়ে যায়, অনেক সুনাম, আসা হয় না এদিকে, পাশে শুট করছিলাম যেহেতু,
ভাবলাম যে খেয়ে যাই। দর্শক আমরা শেষ করে আপনাদের সামনে আবার আসছি। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের খাওয়ার আইটেম শেষ, আমরা এখন গানের পর্বে যাচ্ছি। আমাদের সাথে জাহাঙ্গীর ভাই যেহেতু আছে, আর কোনো শিল্পী বর্তমানে নাই, আমরা শুটিং স্পট দেখতে এসেছিলাম। নেক্সট টাইম যখন আসবো তখন এই স্পটের বিভিন্ন মানে লোকেশনে দিনে রাতে আপনাদেরকে শুট করে দেখাবো। তার আগে আজকে ছোট্ট একটি গান পরিবেশন করছে আমাদের জাহাঙ্গীর ভাই। মামা, জাহাঙ্গীর ভাই গান শুনি নাকি? হ্যাঁ অবশ্যই, আপনি শুনবেন? আমার প্রিয় মানুষ, আমি তো নাকি বিরক্ত হচ্ছেন? না অবশ্যই, না না, আপনার মনে হচ্ছে বিরক্ত হচ্ছেন। আপনি চলো গান। না না মামা, সত্যি কথা আমি খুব খুশি যে আমরা জাহাঙ্গীর ভাই লিয়েছেন। শুধু খালি ফেসবুকে দেখি এসএম প্রতিভা আমার মানে ফেসবুকে মানে প্রতিনিয়ত আসার তালেই আছে। আচ্ছা আচ্ছা, দেখ আজ সরাসরি শুনবো গান। হ্যাঁ ঠিক আছে। মহিদুল ভাই রেডি তো? হ্যাঁ রেডি। হ্যাঁ সন্দীপ ভাই রেডি তো? জি। হ্যাঁ ঠিক আছে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে দাবি যদি যা, যারে দাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। যারে আকাশে উড়ে যা, যারে পথ ভুলে যা, জানি রে জীবনে তোকে পাবার নয়, আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। দারুন দারুন দারুন। আমার কেমন লাগলো? না অনেক সুন্দর। তাহলে ওয়ান মোর বললেন না কি জন্য? বলেন ওয়ান মোর। ওয়ান মোর অনেক সুন্দর হয়েছে। আবার মরে যাও। দারুন দারুন, অনেক সুন্দর অনেক সুন্দর। সো দর্শক, আমরা খাওয়া দাওয়া করলাম, রেস্টুরেন্ট ঘুরলাম এবং শুটিং স্পটটা আমাদের যথেষ্ট পরিমাণ পছন্দ হয়েছে। আমাদের এই রেস্টুরেন্টের মালিক আমাদের মহিদুল মামা, উনি আমাদেরকে শুটিং করার জন্য পারমিশন দিয়েছে। নেক্সট টাইম অবশ্যই এই সুন্দর লোকেশনে আপনারা আমাদের নেক্সট গানগুলো দেখতে পাবেন। সো আজকের মতো আমাদের এই ছোট্ট ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মামা হ্যাঁ, মামা। আপনি ভালো থাকবেন হ্যাঁ, এবং অবশ্যই। অবশ্যই
অবশ্যই আমাদের সাথে যেদিনকে আমরা শুট করবো আপনিও গান গাইবেন কিন্তু, ঠিক আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে, সকলকে এই যে ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন আমাদের আঙ্কেল ছিল, আঙ্কেল ভালো গান গাইছে কিন্তু আমাদের সাথে ধরছে। আঙ্কেল আমরা কিন্তু নেক্সট টাইম আসতেছি, আপনি অবশ্যই থাকবেন। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।